Hi everybody. Today our topics is concept of matrix. I mean matrix এর ধারণা। তারপরে আমরা আরো ডিটেইলসে যাব। প্রথমে আমরা ফান্ডামেন্টাল কনসেপ্ট অফ ম্যাট্রিক্স এটা নিয়ে কিছু কথা আমরা আলোচনা করব। ম্যাট্রিক্স বলতে রেক্ট্যাঙ্গুলার অ্যারে অফ নাম্বারস, মানে অনেকগুলো কিছু নাম্বারকে যদি আমরা আয়তকার বিন্যাসে যদি সাজাই এবং তার দুই পাশে দুটো ব্র্যাকেট দিয়ে সেটাকে যদি আমরা দুপাশে ব্র্যাকেট দিয়ে এটাকে যদি ক্লোজ করে ভিতরে যদি নাম্বারগুলোকে রেক্ট্যাঙ্গুলার অ্যারে করে সাজাইলে ওইটাকে আমরা বলতে পারি ইট ইজ দ্য ফর্ম অফ এ ম্যাট্রিক্স। এবং এই যে ম্যাট্রিক্সের যে ভিতরের যে নাম্বারগুলো আমরা দেই এর প্রত্যেকটাকে আমরা বলি এলিমেন্ট বা ভুক্তি, এবং এইগুলাকে আমরা সাজাই রো এবং কলামে, রোতে সাজাই কলামে সাজাই। আরেকটা কথা আমি বলতে চাই যে আমরা এটা অনেক জায়গায় ইঞ্জিনিয়ারিং ফিল্ড এবং বিভিন্ন রিসার্চ সায়েন্স ফিল্ড বিভিন্ন জায়গায় ইউজ হয়, কিন্তু এবং লিনিয়ার ইকুয়েশন সিস্টেম অফ লিনিয়ার ইকুয়েশনস সলিউশনে আমরা ইউজ করি ম্যাট্রিক্স, বাট খুব সাধারণভাবে যেটা আমরা প্রতিনিয়ত ফেস করতেছি, all people are facing this, that is in the computer screen. কম্পিউটার স্ক্রিনে আমরা যত ফিগার দেখি, এই ফিগারগুলোর যে মুভমেন্ট, স্কেলিং, ট্রান্সলেশন, রোটেশন, রিফ্লেকশন, শেয়ারিং, লট অফ মুভমেন্টস, এই ফিগারগুলোর মুভমেন্টের যে ট্রান্সফরমেশন, এইটা it can be represented by matrix. It is very important point. আমরা এখন একটা ফিগার মানে লট অফ কম্পোজড অফ লট অফ পয়েন্টস, একটা ফিগার অনেকগুলো পয়েন্ট নিয়ে আমরা শুধু একটা পয়েন্টস দিয়ে শুরু করব প্রথমে। সেই জন্যই আমি এইখানে প্রথমে একটা পয়েন্ট নিলাম, এই পয়েন্টটা দিয়ে আমি শুরু করলাম। পয়েন্টটা কি? একটা পয়েন্ট নিলাম 3 2, x কোঅর্ডিনেট 3, y কোঅর্ডিনেট হলো y এর ভ্যালু হলো 2। সো এটা এখানে আমি একটা দেখালাম, একটা ছোট্ট মেয়ে দাঁড়ায় আছে, ওর পজিশন, তার মানে ও যে দাঁড়ায় আছে এটাকে আমরা বলতে পারি পজিশন ভেক্টর, এই পয়েন্টটাকে, অথবা পজিশন ম্যাট্রিক্স। কেন এই 3 2 কে আমরা ম্যাট্রিক্স আকারে লিখতে পারি, সেটা কিভাবে? 1/2 ম্যাট্রিক্স। 1/2 ম্যাট্রিক্সটা কি? রো একটা হইতে হবে, দুইটা কলাম হইতে হবে। তার মানে এই যে একটা পয়েন্ট, এটাকে 3 2 লিখে আমরা বাইরে একটা ব্র্যাকেট দিলাম। প্রথমে আমি যেটা বললাম যে ভিতরে নাম্বার দিয়ে বাইরে একটা ব্র্যাকেট দিয়ে আটকাই দিলি, সেটা ম্যাট্রিক্স। বড় ছোট এটা নিয়ে আমি কিছু বলি নাই, নাম্বার। প্রথমে আমরা শুরু করলাম একটা পয়েন্ট ছোট নাম্বার দিয়ে, কারণ আমি বলছি একটা অবজেক্ট কম্পোজড অফ লট অফ পয়েন্টস, আমি শুধু একটা পয়েন্ট নিলাম। এখন এই পয়েন্টটাকে আরেকটু ডিফারেন্ট করে যদি লিখি, ভার্টিক্যালি যদি লিখি, তাহলে আমরা এটাকে বলি ট্রান্সপোজ, রূপান্তরিত একটা ফর্ম। 3 2 লিখলাম ভার্টিক্যালি, লেখার পরে কি হয়ে গেল? ম্যাট্রিক্সের অর্ডার চেঞ্জ হয়ে গেল। সেটা কি? সেটা হলো আগে রো ছিল একটা, এখন রো হয়ে গেছে দুটো। আগে ছিল কলাম দুটো, এখন কলাম হয়ে গেছে একটা। তাহলে এই যে ট্রান্সপোজ করলাম, করার পরে এই ম্যাট্রিক্সের অর্ডার হলো 2 into 1 ম্যাট্রিক্স। এখানে আমরা এটা লার্ন করলাম। আর অলরেডি আমি বলছি যে এটা পজিশন ম্যাট্রিক্স অর পজিশন ভেক্টরস আমরা বলতে পারি। যে মেয়েটা, ছোট মেয়েটা দাঁড়ায় আছে, go back to another points, অন্য আরেকটা পয়েন্টসে যায় দাঁড়াও। সে দাঁড়াইলো, দাঁড়ানোর ফলে এখন আমি কি পেলাম? দুটো পয়েন্ট পেলাম, 3 2 6 5। তাহলে আমি এখন দুটো পয়েন্টকে ম্যাট্রিক্স ফর্মে লিখবো কিভাবে? উই ক্যান সি দ্যাট
এখানে আমরা দিছি 3265। এখন এই ম্যাট্রিক্সটাকে আমরা কি বলতে পারি? এটা হলো 2x2 ম্যাট্রিক্স, কারণ দুটো রো দুটো কলাম। তার মানে বোঝা যাচ্ছে একটা লাইনের যে ম্যাট্রিক্স হয় সেটা হলো 2x2 ম্যাট্রিক্স। এখানে আমরা এটাও শিখলাম। আর একটা জিনিস শিখলাম 2x2 ম্যাট্রিক্স, এটা হলো স্কোয়ার ম্যাট্রিক্স, দুটো রো দুটো কলাম, তাহলে এটা বর্গাকৃতি ম্যাট্রিক্স। এখানে আমরা দেখলাম মেয়েটাকে বললাম সে চলে যাক অ্যানাদার পয়েন্ট 37, ও চলে গেল এবং এটা কি হলো? একটা ট্রায়াঙ্গেল। হাউ মেনি পয়েন্টস উই গট? 3 পয়েন্টস। আমরা তিনটা পয়েন্ট পেলাম। তিনটা পয়েন্টে আমরা কি করতে পারি? সুন্দর করে ম্যাট্রিক্সটা লিখলাম এবং ম্যাট্রিক্সটা হয়ে গেল এইভাবে 3 2 6 5 3 7। ইট মিনস দিস ইজ 2x3 ম্যাট্রিক্স, কারণ দুটো রো তিনটা কলাম। এখন যদি এটাকে আমরা ট্রান্সপোজ ফর্মে নেই, মানে হলো রোকে যদি কলামে নিয়ে নেই, তাহলে রো হয়ে যাবে তিনটা, কলাম হয়ে যাবে দুটো, তাহলে ম্যাট্রিক্সের অর্ডার চেঞ্জ হয়ে যাবে। ইট উইল বি 3x2 ম্যাট্রিক্স and it is also transpose form. It means রূপান্তরিত আকারে আমরা এটাকে লিখলাম, মানে রোকে কলামে লিখলাম। তাহলে আমরা বুঝলাম। আর একটা জিনিস এখানে, এটা হলো আয়তকার ম্যাট্রিক্স, রেক্ট্যাঙ্গুলার অ্যারে, কারণ দুটো, এখানে হলো দুটো রো তিনটা কলাম, আর এখানে হলো তিনটা রো দুটো কলাম, প্রত্যেকটাই আয়তকার ম্যাট্রিক্স। ওকে আমি বলি, go to another points, 4th points. So what's the situation? We have now 4 points. তাহলে এটা এখন কি হয়ে গেল? কোয়াড্রিলেটারাল, চতুর্ভুজ। আমরা পয়েন্ট পেলাম চারটা। চারটা পয়েন্টকে যদি আমি এইভাবে লিখি এবং ব্র্যাকেট দিয়ে আটকাই দেই, তাহলে এটা একটা ম্যাট্রিক্স হয়ে গেল। ম্যাট্রিক্সটা এখনো রেক্ট্যাঙ্গুলার অ্যারে, ম্যাট্রিক্সটা রেক্ট্যাঙ্গুলার ম্যাট্রিক্স। এখন এই ম্যাট্রিক্সটাকে আমরা কি বলতে পারি? অর্ডার 2x4, দুটো রো চারটা কলাম। এটাকে যদি এখন আমি ট্রান্সপোজ করে ফেলি, তাহলে হয়ে যাবে চারটা রো দুটো কলাম। তো অর্ডার কি হবে? চেঞ্জ হয়ে যাবে, 4x2 ম্যাট্রিক্স। সো আমরা এখানে এটা শিখলাম যে কোয়াড্রিলেটারাল, এটা রেক্ট্যাঙ্গুলার অ্যারে, I mean rectangular matrix, মানে আয়তকার ম্যাট্রিক্স। এখন আমরা এখানে দেখব যে আমরা যে ম্যাট্রিক্স গুলো লিখলাম, ম্যাট্রিক্সের ভিতরের যে এলিমেন্টস বা ভুক্তিগুলো যে আছে, বা এক ম্যাট্রিক্সের সাথে আরেক ম্যাট্রিক্স বা ম্যাট্রিক্সের কি কি চেঞ্জ আমরা করতে পারি, সেটার জন্য আমরা প্রথমে নোটেশন এন্ড টার্মিনোলজি অফ দ্য ম্যাট্রিক্স অ্যালজেব্রা এটা শিখব। তারপরে ট্রান্সপোজ অফ ম্যাট্রিক্স, অলরেডি এটা আমি ডিসকাস করছি, আরো সামনে আর একটু এটা নিয়ে ডিপার আলোচনা করব। তারপরে একটা ম্যাট্রিক্সে আরেকটা ম্যাট্রিক্স অ্যাড কিভাবে করে, সাবট্রাক্ট কিভাবে করে। তারপরে আরেকটা হবে মাল্টিপ্লাই এ ম্যাট্রিক্স বাই এ স্কেলার ভ্যালু। Another thing is matrix multiplication, ম্যাট্রিক্সে কিভাবে মাল্টিপ্লাই করে, এক ম্যাট্রিক্স আরেক ম্যাট্রিক্সে কিভাবে মাল্টিপ্লাই করা যায়। আমরা আসলাম যে এই ম্যাট্রিক্সটা আমরা একটা টেবিল এখানে ক্রিয়েট করলাম। টেবিলটা কিছুই না, দুজন কাস্টমার তানিন এন্ড সানিন, দুজন প্রতি মাসে তারা ব্যানানা, অরেঞ্জ এবং অ্যাপেল কিনে। তো এখানে একটা নাম্বার আছে কতগুলো তারা কিনে, তো এই নাম্বারগুলো এখানে টেবিল আকারে। এখন যেহেতু আমরা ম্যাট্রিক্স নিয়ে কথাবার্তা বলতেছি, সেহেতু আমরা এখন ম্যাট্রিক্স ফর্মে এটাকে কিভাবে লিখবো,
এক্স্যাক্টলি এখানে যে অর্ডারে আছে আমরা ওই অর্ডারে যদি এটা লিখে বাইরে একটা থার্ড ব্র্যাকেট দিয়ে দিই তাহলে এইটা হয়ে যাচ্ছে একটা ম্যাট্রিক্স। এবং এই ম্যাট্রিক্সটাকে আমরা একটা নাম দিলাম, নামটা দিলাম ক্যাপিটালে। ক্যাপিটালে কেন দিব? কারণ এখানে আমি লিখে দিছি যে নর্মাল প্রসিডিউর হলো যে একটা ম্যাট্রিক্সকে আমরা নাম দেই অলওয়েজ ক্যাপিটাল লেটারে। আর কেন দেই? কারণ যখন আমরা এ নাম দিব ক্যাপিটাল লেটারে তখন ভিতরের যে এলিমেন্ট বা ভুক্তিগুলো আছে ওগুলাকে আমরা নোটেশন দিব হলো এ, স্মল এ, লোয়ার কেসে লিখবো। আরেকটা জিনিস হলো পজিশন গুলোকে আমরা কিভাবে লিখবো, এটার জন্য আমাদের ইউজ করতে হবে এ আই জে। আই হলো রো কত, জে হলো কলাম কত। তো এখানে যদি আমি তাকাই 4 এর পজিশন হলো সেকেন্ড রো সেকেন্ড কলাম, তার মানে A22। আবার এই যে 5 এর পজিশন হলো ফার্স্ট রো থার্ড কলাম, তার মানে এই জন্যই 13। এইভাবেই আমাদেরকে প্রত্যেকটা ভুক্তি বা এলিমেন্টকে তার পজিশন এইভাবে আমাকে নোটেশন দিয়ে লিখতে হবে A11, A12, A13 এইভাবে। আরেকটা জিনিস হলো এই ম্যাট্রিক্সটার ফর্মটা কি, ম্যাট্রিক্সটা কোন অর্ডারে আছে? ইট ইজ অফ অর্ডার 2/3, দুটো রো তিনটা কলাম। অলরেডি এটা আমরা আগের স্লাইডে শিখছি, এটা শিখলাম। আমরা ওই আগের ওই টেবিলের ভ্যালুগুলোকে আমরা কি করলাম, ট্রান্সপোজ ফর্মে লিখলাম। ট্রান্সপোজ ফর্মে আমরা আমি অলরেডি বলছি সেটা হলো ট্রান্সপোজ ফর্ম মানে হলো যে রো গুলোকে কলামে লিখতে হবে। এই ফুল লাইনটা আগে রো ছিল, এখন আমি এটাকে কলামে লিখলাম। তো কলামে লেখার ফলে এইটা হয়ে গেল এখন ট্রান্সপোজ ফর্ম অফ আগের যে টেবিলটা ছিল সেইটা। এখন তার মানে এই ম্যাট্রিক্সটা যদি আমি এখানে লিখি এবং এইটাকে যদি নাম দেই বি, তাহলে ভিতরের গুলাও বি দিতে হবে, কারণ বলছি বাইরের ক্যাপিটাল যদি বি হয় তাহলে ভিতরেরটা লোয়ার কেস বি, তাহলে সেটা কি হবে অ্যাকর্ডিং টু পজিশন, যেমন 6 হবে থার্ড রো সেকেন্ড কলাম, দ্যাট ইজ ওয়াই 32 B32। তাহলে এটা যখন পেলাম তাহলে এই বির সাথে আগের স্লাইডের এর রিলেশন কি, ট্রান্সপোজ, সেই জন্য আমরা এইভাবে লিখতে পারি A ট্রান্সপোজ T ইকুয়াল টু B, অর ইন আদার ওয়ে B ট্রান্সপোজ ইকুয়াল টু A, এইভাবেও লিখতে পারি, দুটোই সেম। তাহলে এখানে আমরা ট্রান্সপোজ শিখলাম। অ্যাডিং ম্যাট্রিক্স, ম্যাট্রিক্স কিভাবে অ্যাড করা হয়, ভেরি ইজি। যেমন আগের এক্সাম্পল ছিল সানিন তানিন, তাদের প্রতি মাসে জানুয়ারি মাসে তারা এতগুলো ব্যানানা, এতগুলো অরেঞ্জ, এতগুলো অ্যাপেল তারা কিনে বাজার থেকে তাদের জন্য, ফেব্রুয়ারি মাসে তারা এগুলো কিনে। তাহলে এখন যদি বলা হয় যে এই 2 মাসে কি করবে, 2 মাসে কিছুই না, 2 মাসে শুধু দুইটাকে অ্যাড করতে হবে। কি করতে হবে, এখানে তানিনের ব্যানানা 8, এখানে ব্যানানা হলো 5, তাহলে এই দুটোকে এখানে অ্যাড করতে হবে এবং প্রত্যেকটা অ্যাড করে আমি যে ভ্যালুটা পাবো এটা আরেকটা নতুন ম্যাট্রিক্স। অত্যন্ত সহজ। এবং এটাকে এইভাবে লিখে আমি একটা এ নাম দিলাম, বলছি ক্যাপিটাল দিতে হবে, দিলাম। এবং এটার অর্ডার কি হবে, এখন আমরা খুব ইজিলি বলতে পারি দুটো রো তিনটা কলাম, তাহলে অর্ডার হবে 2/3। দ্যাটস অল। সাবট্রাক্ট করতে যাই, সাবট্রাক্ট কি হবে, সাবট্রাক্ট মানে হলো আগেরটা ছিল প্লাস, অ্যাডিশন, সাবট্রাক্ট মানে জাস্ট বিয়োগ করতে হবে। সেম দুটো জিনিস, জানুয়ারি ফেব্রুয়ারি, শুধু 8 এর থেকে 5 বিয়োগ হবে, 2 এর থেকে 1 বিয়োগ হবে, এক্স্যাক্টলি এখানে আমি দেখাইছি এটা। বিয়োগ হলে যা হয়, আবার নতুন আর একটা ম্যাট্রিক্স হবে। এই ম্যাট্রিক্সটাও আমি বললাম যে এটার একটা নাম দিলাম, এ দিলাম। নাম এই দিচ্ছি কারণ হলো আমার বলার উদ্দেশ্য হলো একটা নাম দিতে হবে, and it will be capital letter A। ম্যাট্রিক্সের অর্ডার কি, দুটো রো তিনটা কলাম, তাহলে 2/3। এইটা হলো মাল্টিপ্লাই এ ম্যাট্রিক্স বাই এ স্কেলার।
এটা হলো যে এই যে এটা আগের স্লাইডে ছিল, এটা জানুয়ারি মাসে আমি যদি ধরি যে তারা জানুয়ারি মাসে এই জিনিসগুলো বাজার থেকে কিনে, এই ফ্রুটস গুলো তারা বাজার থেকে কিনে, তাহলে যদি কোশ্চেন করা হয় যে ওকে তারা জানুয়ারি মাসে কিনছে, তাহলে বছরের শেষে যদি বলা হয় আচ্ছা ঠিক আছে সারা বছর তোমরা কত কিনলা, মানে 12 মান্থসে কতগুলো তোমরা ফ্রুটস কিনলা, তো সেটা কিভাবে বের করবা? আমরা জানি এটাকে ম্যাট্রিক্স ফর্মে এইভাবে লেখা যায়, 2/3 ফর্মে ম্যাট্রিক্স লিখলাম অর্ডারে। এখন এইটার প্রত্যেকটা এলিমেন্ট বা ভুক্তিকে যদি আমরা 12 মান্থস দিয়ে মাল্টিপ্লাই করি তাহলে আমরা এইটা পাই। তার মানে এইটাই হবে ম্যাট্রিক্স আফটার মাল্টিপ্লিকেশন বাই 12। এইটাকেই বলা হয় ম্যাট্রিক্স মাল্টিপ্লাই ম্যাট্রিক্স বাই এ স্কেলার, মানে যেহেতু আমরা 12 মাসের চাচ্ছি 12 দিয়ে মাল্টিপ্লাই করলাম, এই আর কিচ্ছু না, অত্যন্ত সহজ। এবং এটা একটা নতুন ফর্মে ম্যাট্রিক্স আসলো, আমি এটার নাম দিলাম বি, এবং সেটা ক্যাপিটাল হইতে হবে, এবং এটা অফকোর্স 2/3 অর্ডার। এখানে একটা অঙ্ক আছে, এই ছোট্ট অঙ্কটার দেওয়ার উদ্দেশ্য হলো মাল্টিপ্লিকেশন ফান্ডামেন্টাল থিংস এর যে কি কি কন্ডিশন ফুলফিল করলে মাল্টিপ্লাই করা যায়, সেইটার জন্য আমি প্রথমে ছোট্ট একটা এক্সাম্পল নিলাম। সেটা কি? একটা রো একটা কলাম। প্রথমে নিলাম একটা রো কিসের, যেমন তারা এতগুলো শার্ট, টাই এবং স্যুট একটা স্টোর সেল করে, এতগুলো শার্ট, এত স্যুট, এই আই মিন এখানে কি আছে, শার্টস, তারপরে টাই, তারপরে স্যুট, এগুলো তারা সেল করে 30, 15, 300। এটা হলো আমি দিলাম এখানে রো। তারপরে কতগুলো শার্ট সেল করে, কতগুলো টাই সেল করে, কতগুলো স্যুট সেল করে, সেটাকে আমি দিলাম কলামে। এখন মাল্টিপ্লিকেশনের কন্ডিশন হলো রো কলাম যতগুলো হবে রো ততগুলো থাকতে হবে। এটা হলো প্রথম কন্ডিশন। কলাম এখানে কয়টা? এখানে যদি আমি ধরি কলাম কয়টা, এখানে যদি এইভাবে ধরি একটা, দুইটা, তিনটা কলাম, তাহলে এইখানে যাই সে যদি ধরে রো কয়টা, রো একটা, দুইটা, তিনটা, তার মানে সমান সমান। আর একটা জিনিস হইল যে মাল্টিপ্লিকেশনে আমরা রো কে কলাম দিয়ে মাল্টিপ্লাই করি, অথবা আমরা আর একভাবে বলতে পারি কলামকে রো দিয়ে মাল্টিপ্লাই করি। সেই জন্য যতগুলো রো থাকবে, যতগুলো কলাম থাকবে ততগুলো রো থাকতে হবে। মোট কথা যতগুলো রো ততগুলো কলাম দুটো ম্যাট্রিক্সের ভিতরে। এটা যদিও ছোট ম্যাট্রিক্স, তারপরেও ওই কন্ডিশন ফুলফিল করতে হবে। এবং এইখানে আমি কি করলাম, এখানে রো আকারে লিখলাম, এখানে কলাম আকারে লিখলাম, দুটোকে আমরা মাল্টিপ্লাই করতেছি, সেই জন্য মাল্টিপ্লিকেশন ফর্মে লিখলাম। এখানে আবার তাদের নিজস্ব পজিশনটাকে নোটেশন আমি দিলাম, এর 30 পজিশন A11, A12, A13, এর পজিশনের নোটেশন আমি দিলাম B11, B22, B31। কেন বি, কেন এ? বিকজ অলরেডি আমি ক্যাপিটাল বি দিয়ে এটা লিখছি, এই জন্য এগুলো লোয়ার কেসে আসবে। এখন এই দুটো মাল্টিপ্লিকেশন মানে কি, এই A11 রো এর এই 11, কলামের এই ফার্স্ট B11, রো এর A12 এটাকে মাল্টিপ্লাই করতে হবে, রো এর এইটা, কলামের এটা মাল্টিপ্লাই করতে হবে, করে যেটা আসলো এই জিনিসটা আসলো 21900, অনলি ওয়ান ফিগার, ওয়ান নাম্বারস। কিন্তু এই ওয়ান নাম্বারটাও কিন্তু যেহেতু একটা ব্র্যাকেট দিয়ে আটকাইছি, থার্ড ব্র্যাকেট, এটাকে আমরা বলতে পারি রোর দিকে দিলে 1, কলামের দিকে 1, তার মানে 1/1 ম্যাট্রিক্স, এটার অর্ডার। মাল্টিপ্লিকেশনে সেটা হলো A equal to 2/3 ম্যাট্রিক্স, B equal to হলো 3/4 ম্যাট্রিক্স। একটু বড় নিলাম, আগেরটা ছোট, বাট বুঝলাম কিভাবে মাল্টিপ্লাই করতে হয়, এখন সেইটা এখানে অ্যাপ্লাই করব। এখানে আরেকটা কথা বলে নেই, যে আগে বলছি আমি যে
কলাম এবং রো সমান হইতে হবে। এখানে আমরা দেখি 3টা কলাম আছে আর এখানে 3টা রো আছে, এই জন্য আমি লিখছি এখানে A has 3 columns, B has 3 rows। তাহলে it is possible to multiply to find AB, এটা ইম্পর্টেন্ট কন্ডিশন। এবং এইটা রেজাল্ট কি হবে আমরা এইটা দেখে বলে দিতে পারি। যেমন এটা 2/3, এটা 3/4। এখানে যেহেতু 3 3 আমরা বলছি এটা সমান হইতে হবে, তাহলে এইটার রেজাল্ট যে ম্যাট্রিক্সটা আসবে সেটা হবে 2/4। এই যে 2/4 ম্যাট্রিক্স, এই দুইটাকে মাল্টিপ্লাই করলে আমাদের রেজাল্ট হবে 2/4 ম্যাট্রিক্স। আমরা একটা এক্সাম্পল দিয়ে দেখি, সেটা হলো এইটাকে এটা দিয়ে মাল্টিপ্লাই করো। আমি রেড কালার দিয়ে এখান থেকে দেখাইছি যে এই রোটাকে প্রথমে আমরা এই কলাম দিয়ে মাল্টিপ্লাই করব, আবার সেম এই রোটাই সেকেন্ড কলাম দিয়ে মাল্টিপ্লাই করব, সেম এই রোটাই থার্ড কলাম দিয়ে মাল্টিপ্লাই করব, করে আবার কিন্তু এই যে প্রথম মাল্টিপ্লাই করে ভ্যালুটা এখানে বসাবো, এই জন্য এটা রেড কালার দিচ্ছি। তারপরে আবার এটা মাল্টিপ্লাই করে এখানে ভ্যালুটা বসাবো, এটা মাল্টিপ্লাই করে এখানে বসাবো, এটা মাল্টিপ্লাই করে এখানে বসাবো। কিন্তু পরীক্ষার সময় তোমাকে এইভাবে করতে হবে না, কারণ পরীক্ষার সময় এতভাবে বারবার লেখা যাবে না। পরীক্ষার সময় একবারই লেখা থাকবে, শুধু পাশে এইভাবে লিখে লিখে ক্যালকুলেশন করতে হবে। পরীক্ষার সময় এগুলো এতবার লিখতে হবে না, একবার লিখে এই পাশের এই ভ্যালুগুলোই বারবার ক্যালকুলেট করে বের করে করে এখানে বসাইতে হবে। সেকেন্ড রোর দিকে যদি তাকাই, একই জিনিস, সেকেন্ড রো, এখানে কলাম, এই রো সেকেন্ড রো, এখানে সেকেন্ড কলাম, সেকেন্ড রো, থার্ড কলাম, সেকেন্ড রো, ফোর্থ কলাম। তাহলে এই ভ্যালুগুলো আমি এবার দেখাই দিছি এখানে কোনটা কোনটা ভ্যালু। তাহলে এই যে ফাইনালি এটা এসে গেল, এটা নাথিং বাট সেম অ্যাজ দিস ওয়ান, যেটা আমি আগে বলছি। এইটা আমরা পাইলাম রেজাল্ট, মাল্টিপ্লিকেশনের রেজাল্ট। এইটা হলো আমরা এতক্ষণ 1/1, 2/2, 1/2, 2/3, 2/4 ডিফারেন্ট ম্যাট্রিক্স নিয়ে কথা বললাম। তার মানে এগুলো সব ছোট ছোট ছিল। এটা দ্বারা আমি বুঝাচ্ছি যে একটা ম্যাট্রিক্স অনেক বড় হইতে পারে। বড় মানে কত? n, n এর ভ্যালু 100, 200 হইতে পারে, m এর ভ্যালু 100, 200 হইতে পারে। যেমন n এর ভ্যালু 100, m এর ভ্যালু যদি 100 হয়, তাহলে এই ম্যাট্রিক্সটা হবে 100/100, ইভেন 1000/1000 ও হইতে পারে ম্যাট্রিক্স। তো সেই জন্য ইন জেনারেল আমরা এখানে লিখি এইভাবে আমরা লিখি যে n মানে যত নাম্বার আছে, m মানে যত হইতে পারে। তাহলে এই ম্যাট্রিক্সকে আমরা কি বলবো? এই ম্যাট্রিক্সকে আমরা বলবো m/n ম্যাট্রিক্স, m/n ম্যাট্রিক্স। That's all for today. Thanks for watching. Subscribe please. EduStube.